ওম শান্তি। আজকে 10ই মে 2026-এ বাবার অব্যক্ত মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা অত্যন্ত গুহ্য রহস্যকে বলেছেন। এই অব্যক্ত মুরলীর সার হল 4 সাবজেক্টেই অনুভবী স্বরূপ হয়ে অনুভবের অথরিটি কার্যে প্রয়োগ করো। বাপদাদা বোঝাচ্ছেন যে শুধু জ্ঞান শোনা বা সমান স্মরণ করাই যথেষ্ট নয়, সেই সমানকে অনুভবের মাধ্যমে জীবনে স্বাভাবিক রূপে ধারণ করতে হবে। যেখানে সত্যিকারের অনুভব থাকে সেখানে দেহ অভিমান, দুর্বলতা বা কখনো কখনো শব্দ থাকে না। যেমন আলো এলে অন্ধকার নিজ থেকেই দূর হয়, তেমনি সমানের অনুভব হলে দেহবোধ অটোমেটিকভাবে শেষ হয়ে যায়। 4টি সাবজেক্ট অর্থাৎ জ্ঞান, যোগ, ধারণা ও সেবা, প্রত্যেকটিতে অনুভবী হতে হবে। জ্ঞান মানে শুধু জানা নয়, লাইট ও মাইট স্বরূপ হওয়া। যোগ মানে কর্ম করতে করতেও কর্মযোগী থাকা। ধারণা মানে স্বভাব সংস্কার পরিবর্তন করে গুণমূর্ত হওয়া। আর সেবা মানে শুধু সুযোগ পেলে নয়, মনের শুভভাবনা, সহযোগ ও স্নেহের মাধ্যমে সকলকে উন্নতি করানো। কাউকে এ বদলাবে না ভাবা সূক্ষ্ম ঘৃণা। প্রকৃত সেবাদারী সকলের প্রতি শুভভাবনা রাখে। বাপদাদা চান আমরা পুরুষার্থী নয়, অনুভবী মূর্ত হই, এভারেডি অবস্থায় থাকি। ব্রহ্মা বাবার মতো নিরাকারী, নিরহংকারী ও নির্বৈকারী হয়ে পরিবারে ভালোবাসা ও শুভভাবনা বজায় রাখতে হবে। তখনই আমরা সত্যিকারের ফরিস্তা স্বরূপ হতে পারব। আজকের মুরলীর হেডলাইন, 4 সাবজেক্টেই সমানের অনুভবী স্বরূপ হয়ে অনুভবী অথরিটি কার্যে প্রয়োগ করো। রিভাইজ বাণী, 31শে জানুয়ারি 2010 ইংরাজি। আজকে হেডলাইনের মর্মার্থ হল আমাদের এই ঈশ্বরীয় পড়াশোনার যে 4 সাবজেক্ট আছে, জ্ঞান, যোগ, ধারণা ও সেবা, 4 সাবজেক্টেই সমানের অনুভবী হতে হবে। জ্ঞানেও সমানের অনুভূতি, যোগে, ধারণা, সেবাতেও সমানের অনুভূতি হতে হবে, অনুভব থাকতে হবে, তারপর তাকে কার্যে প্রয়োগ করতে হবে। আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা বাপদাদা নিজের চতুর্দিকের ব্রাহ্মণ সংসার দেখছেন। প্রত্যেক ব্রাহ্মণ সমগ্র সংসারে বিশেষ আত্মা, কোটি কোটির মধ্যে কিছু সংখ্যক। কেননা সাধারণ তনে আসা বাবাকে তারা চিনে নিয়েছে। হৃদয়ে যারা সমাহিত করেছে, বাপদাদাও তাদেরকে হৃদয়ের আন্তরিক ভালোবাসা দিচ্ছে। এই যে দেওয়া নেওয়া, চিনে নেওয়া, বাবা বলছে কোটির মধ্যে একজন সাধারণ তনে এসেছেন। এটা এই ভক্তির সংসারে, ভক্তির সামগ্রীতে ডুবে থাকা মানুষ কোটির মধ্যে কেউ বুঝবে। প্রত্যেক বাচ্চা নিজেকে এমন বাবার প্রিয় অনুভব করে এবং বাবা তার হৃদয়ে সমাহিত হয়ে আছেন অনুভূত হয়। বাবার জন্য প্রত্যেক বাচ্চা অতি প্রিয়, সকলের প্রিয়, তাই না? তোমরা সব বাচ্চার সকল আত্মার প্রতি চ্যালেঞ্জ রয়েছে যে তোমাদের জীবন যোগী জীবন। জীবন 2-4 ঘন্টার হয় না, জীবন সদাকালের জন্য। তো যারা চলতে ফিরতে কর্ম করতে করতে যোগী জীবন যাপন করে, তারা নিরন্তর যোগী। যোগে বসে হোক বা যে কোনো কর্মই করুক, তারা কর্মযোগী। জীবনের লক্ষ্যই হলো সদা যোগীর। কারণ জীবন 2-4 ঘন্টার নয়। আমাদের পরিচয় হলো আমরা যোগী জীবনের অধিকারী। এরকম নিজের যোগী জীবন
ন্যাচারাল জীবন অনুভব করো কি? বাবা আমাদের এই ব্রাহ্মণ সংসারের রচয়িতা বাপদাদা সকল বাচ্চাদেরকে প্রশ্ন করছেন, যোগী জীবন ন্যাচারাল জীবন অনুভব হয় কি তোমাদের? কর্ম করতে করতে যোগ, যোগে বসে যোগ, কর্মেও কর্মযোগী। বাপদাদা সব বাচ্চার ললাট ভাগে ঝলমল ভাগ্য দেখেন। আত্মা সকলের ললাট ভাগ্যে চমকাচ্ছে। কি দেখেন? আমার সব বাচ্চা সমানধারী বাচ্চা, স্বরাজ্য অধিকারী বাচ্চা। কেন? এই কারণে যেখানে সমান আছে সেখানে দেহবোধ আসতে পারে না। বাবা দেখছেন সকল বাচ্চা সমানধারী বাচ্চা এবং স্বরাজ্য অধিকারী বাচ্চা। আদি থেকে অন্ত এখন পর্যন্ত বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ভিন্ন ভিন্ন সমান দিয়েছেন। প্রতিদিন মুরলির শেষে আমরা মুরলির মধ্য থেকে আমরা সমানকে খুঁজে নেই, সমানকে তুলে নেই। যদি এখনও সমান স্মরণ করো আর এক একটা সমানের মালা ঘোরাতে থাকো, তবে অনেক সমান স্বরূপ হয়ে সমানে লাভলীন হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের একটা বিষয় এখন পর্যন্ত বাপদাদার পছন্দ হয় না। কোনটা পছন্দ হয় না? বাবা বলছেন, জানো তোমরা সেটা কোনটা? যখন কোনো বাচ্চা বলে যে সমানে স্থিত হতে কখনো কখনো আমার পরিশ্রম লাগে, সমানে স্থিত হতে কখনো কখনো আমার পরিশ্রম লাগে, কে বলে? বাচ্চারা বলে। আর যখন বাবা বলছেন তোমাদের 4 সাবজেক্টেই তোমরা সমানের অধিকারী হতে হবে, সমানের অনুভবী হতে হবে, কিন্তু বাচ্চারা বলে বাবা কঠিন লাগে, চাই কিন্তু কখনো কখনো পরিশ্রম লাগে। তো বাবা সর্বশক্তিমান বাচ্চাদের পরিশ্রম দেখতে পারেন না, কেননা যেখানে ভালোবাসা থাকে সেখানে পরিশ্রম হয় না। আর বাবা দেখছেন আমাদের ভালোবাসার মধ্যে অনেক কমতি আছে। যেখানে পরিশ্রম সেখানে ভালোবাসার কমতি আছে। তো আজ অমৃত বেলায় বাপদাদা কি দেশের কি বিদেশের চতুর্দিকের ব্রাহ্মণদের কাছে চক্র ভ্রমণ করেছেন। চক্র যখন ভ্রমণ করেছেন, চতুর্দিকে যখন ঘুরেছেন, অবশ্যই তিনি কিছু দৃশ্য দেখে থাকবেন। তো কি দেখেছেন তিনি? কি দেখেছেন তিনি? কোনো বাচ্চা সমানে বসে আছে, ভাবছে আমি বাপদাদার হৃদয় সিংহাসন আসীন, ভাবছেও সমানে স্থিত হওয়ার পুরুষার্থ করছে। কিন্তু কি ত্রুটি দেখেছেন? সমান হলো স্মরণ, যেখানে ভাবছে কিন্তু সমান স্বরূপ হয়ে অনুভবী মূর্ত হয়ে অনুভবের অথরিটি স্বরূপ হওয়ার ব্যাপারে কমতি দেখা গেছে। বাবা বলছে যে আমরা ভাবছি কিন্তু অনুভবী মূর্ত হয়ে অনুভবের অথরিটি স্বরূপ হওয়ার ব্যাপারে অনেক কমতি দেখা গেছে। কেননা অথরিটি তো অনেক আছে, কিন্তু সবচেয়ে বড় অথরিটি হলো অনুভবের অথরিটি। বাবা দেখছেন আমাদের অনুভব অনেক কম, এবং সমানের অনুভূতি অলমাইটি অথরিটি দিয়েছেন, সে বাবা দিয়েছেন। তো পরিশ্রম করছে বাচ্চারা, কিন্তু অনুভব স্বরূপ হয়নি। তো বাপদাদা এটা দেখেছেন যে তোমরা বসো, ভাবো, কিন্তু অনুভব স্বরূপে কেউ রয়েছ। অনুভবে কোনো প্রকার দেহ অভিমান সামান্য নিজের দিকে আকর্ষণ করতে পারে না। বাবা বলছে যে অনুভবে যারা আছে তাদেরকে কোনো দেহ অভিমানে আকর্ষণ করতে পারে না। তো অনুভব স্বরূপ হওয়া, কর্ম করতে করতে কর্মযোগের অনুভব স্বরূপে হারিয়ে যাওয়া, এটার এখন আরও আবশ্যকতা আছে, আরও প্র্যাকটিস করতে হবে, আরও আমাদের অনুভবে মূর্ত হতে হবে, স্বরূপ হতে হবে। সব ব্যাপারে সব সাবজেক্টে অনুভব স্বরূপ হওয়া, সেটা জ্ঞান, যোগ, ধারণা আর সেবা, 4 সাবজেক্টেই অনুভব স্বরূপ হতে হবে। অনুভবীকে মায়াও নাড়াতে পারে না। বাবা এটা আমাদের আরও অনুভবে বানাতে চাইছেন, আরও আমাদেরকে স্মৃতিস্বরূপ বানাতে চাইছেন যে অনুভবে যদি আমরা
আরও বেশি হই তো মায়া আমাদের থেকে অনেক দূরে থাকবে। সেই জন্য বাপদাদা আজ সব বাচ্চাকে অনুভবী স্বরূপে দেখতে চান। শোনা আর ভাবনার মধ্যে কি আছে? ফারাক আছে। কিন্তু অনুভবী স্বরূপ হওয়া মানে যা ভেবেছ যে সমানে স্থিত থাকতে চাও, তার অনুভব স্বরূপে স্থিত হয়ে যাওয়া। অনুভব কেউ টলাতে পারে না, কেননা সমান আর দেহবোধ যেখানে সমান স্বরূপে থাকে, সমানের অনুভবে স্থিত, সেখানে দেহবোধ আসতে পারে না। যেমন দেখো অন্ধকার আছে, কিন্তু তোমরা সুইচ অন করো তো আলোতে অন্ধকার অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। কারণ সুইচ যখন আমরা অন করি তো অন্ধকারকে বলতে হয় না তুমি চলে যাও, অন্ধকার অটোমেটিক্যালি গায়েব হয়ে যায়। অন্ধকার ঘুচিয়ে দিতে, অন্ধকার সারাতে পরিশ্রম করতে হয় না। ঠিক সেইরূপ বাবাও বলছেন, যদি তোমরা অনুভবী মূর্ত হও 4 সাবজেক্টে, তো দেহ অভিমান মায়া তোমাদের ধারে কাছে আসবে না। মায়াকে বলতে হবে না তুমি চলে যাও, অটোমেটিক মায়া দূর থেকেই সালাম করবে। তো এইভাবে যখন সমানের সিটে অনুভবের সুইচ অন হয়, তখন কোনো প্রকারের দেহবোধ থাকতেই পারে না। ভিন্ন ভিন্ন প্রকারের দেহবোধ আছে, আর ভিন্ন ভিন্ন প্রকারের সমানও দিয়েছেন বাবা। বাবা বলছেন যে দেহবোধ নেই তা নয়, দেহবোধ আছে, কিন্তু বাবা তার জন্য অনুভবী মূর্ত হতে বলছেন, সমানকে সমানের সিটে সেট হতে বলছেন। অনেক প্রকারের সমান বাবা দিয়েছেন। সমান তোমরা জানো, পুরুষার্থ করো, কিন্তু অনুভবের পুরুষার্থ করা আর অনুভবী স্বরূপ হওয়া, তাতে কিন্তু অনেক প্রভেদ আছে। সেই জন্য পরিশ্রম করতে হয়। তো এখন সময় অনুসারে বাবা সমান হওয়ার লক্ষ্য সম্পন্ন করার সময় এই পরিশ্রম করা, অনুভবী মূর্ত হওয়া, সমানে স্থিত হওয়া, এটাই তোমাদের পরিশ্রম করতে হবে। এই ব্যাপারে আরও তোমাদের এগিয়ে যেতে হবে। বাপদাদার ভালো লাগে না। প্রত্যেকে নিজেকে চেক করো যে তুমি কর্মযোগী জীবনযাপন তোমার হয়েছে কি না। জীবন ন্যাচারাল আর সদাকালের হয়, কখনো কখনো নয়। এমন অনুভব স্বরূপ বানাও যে লক্ষ্যই থাকবে যোগী জীবনের। যে লক্ষ্য অনুভবী মূর্ত হওয়ার, সেই লক্ষ্য সম্পন্ন হয়েছে। যেই লক্ষ্য আমাদের অনুভবী স্বরূপ হওয়ার জন্য সাহায্য করবে, সেই লক্ষ্য কি আমাদের সম্পন্ন হয়েছে? সদা ললাট ভাগ থেকে ঝলমলে লাইট নিজের অনুভব হবে, নিজেই সেই স্বরূপে স্থিত হবে, স্মৃতিস্বরূপ হবে, স্মরণকারী নয়, স্মৃতিস্বরূপ হবে। আর স্মৃতিস্বরূপ হয়েছ কি হওনি তার প্রমাণ হলো এটা, যেখানে স্মৃতির অনুভবী স্বরূপ আছে, সেখানে সব কার্য করার সময় নিজের মধ্যে শক্তি অনুভব হবে। কার্য ভিন্ন ভিন্ন হবে, কিন্তু অনুভব স্বরূপের স্থিতি যেন ভিন্ন ভিন্ন না হয়। বাবা এটাও আমাদেরকে সমাধান স্বরূপ হতে বলছেন যে কার্য ভিন্ন ভিন্ন হবে, কিন্তু অনুভব স্বরূপের স্থিতি যেন ভিন্ন ভিন্ন না হয়। তো আজ বাপদাদা দেখেছেন যে পরিশ্রম কেন করতে হয় বাচ্চাদের। অনুভব স্বরূপ হওয়াতে পুরুষার্থ নম্বর ক্রম অনুসারে দেখেছেন, যতটা হওয়ার ততটা বাচ্চারা হতে পারছে না। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার প্রতি অন্তরের গভীর ভালোবাসা রয়েছে বাচ্চাদের প্রতি। তাই তো ভালোবাসার পাত্রদের পরিশ্রম বাবা দেখতে চান না, বাবা পছন্দ করেন না। যে কোনো সাবজেক্টে তোমাদের পরিশ্রম করতে হয়, কখনো কখনো শব্দ ইউজ করতে হয়, কখনো কখনো বাবা যখন প্রশ্ন করেন তখন তোমরা বলো কখনো কখনো জ্ঞান স্বরূপ হই, কখনো কখনো আমরা যোগ স্বরূপ হই। তো এর কারণ হলো অনুভবী স্বরূপ হওয়ার কম আছে আমাদের অনুভব স্বরূপ হওয়াতে। পুরুষার্থী, কিন্তু তোমরা স্বরূপ হওনি। সকলে আমরা পুরুষার্থী, কিন্তু স্বরূপ অর্থাৎ সেই উচ্চ স্থিতিতে স্থিত এখনও আমরা হতে পারিনি।
এক সেকেন্ডে 4 সাবজেক্টেই নিজের সমানে অনুভবী স্বরূপ হওয়া আমাদের একান্ত প্রয়োজন, যাতে দেহ অভিমান ধারে কাছে আসতে পারবে না। কারণ আমাদের এই পুরুষার্থী জীবনে অনেক সময় চলে গেছে, অল্প সময় রয়েছে। এই অল্প সময়ে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো যদি দেহ অভিমান বারবার আসে তো পরিশ্রম আমাদের অনেক বেশি বেড়ে যাবে। যেমন আলুর সামনে অন্ধকার টিকতে পারে না, তাই না? বের করে দিতে হয় না ন্যাচারালি। যেখানে অন্ধকার সেখানে আলো কম কিংবা নেই। অনুভব সর্বাধিক বড় অথরিটি হিসাবে গাওয়া হয়েছে। অনুভব হাজার হাজার লোক যদি বদলানোর চেষ্টা করে বদলাতে পারবে না। বাবা উদাহরণ দিচ্ছে, যেমন তোমরা চিনির অনুভব করে দিয়ে দেখেছ যে চিনি মিষ্টি, চিনির স্বাদ মিষ্টি। যদি হাজারো লোক তোমাকে বদলাতে চায়, উল্টোটা বলে, তুমি বদলাতে পারবে? তুমি অবশ্যই বলবে না, চিনি তো অবশ্যই মিষ্টি। তো যে সাবজেক্টটি আছে তা জ্ঞানের হোক বা যোগের হোক কিংবা ধারণার হোক বা সেবার, এই 4টার একটাতেও যদি পরিশ্রম লাগে সমাপ্ত করার ক্ষেত্রে, সেবাতে সফলতার ক্ষেত্রে, ধারণায় স্বভাব পরিবর্তনের ক্ষেত্রে, যোগে অটল থাকার ক্ষেত্রে, যোগী জীবনের অনুভূতি করার ক্ষেত্রে, তো যেখানেই পরিশ্রম লাগে কিংবা কখনো কখনো তোমরা বলো কখনো কখনো যোগ লাগে, কখনো কখনো নয়, কখনো কখনো আমরা তো সেবা আমাদের ভালো লাগে, সেবাতে আমরা যাই। তো তাহলে এর অর্থ হলো সেই সাবজেক্টে তুমি অনুভবী মূর্ত হওনি। যেমন জ্ঞান তেমন যোগ, তেমন ধারণা, তেমন সেবা। অনুভব কখনো কখনো হয়, ন্যাচারাল হয় না। তো এখন শুনেছ পরিশ্রম করার কারণ কি? যে সময়ে তোমাদের অনুভব হয়, অনুভবের সিটে যখন সেট থাকো, কোনো বরদানের স্বরূপে অনুভবী হয়ে অনুভব করো, তো সেই সময় পরিশ্রম করতে হয়, ন্যাচারাল অনুভূতি হয়। সেজন্য এখন সময় অনুসারে সব আকস্মাত হওয়ার আছে। বাবা বলছে বলে কয়ে আসবে না, হঠাৎ কিছু ঘটে যাবে। তার জন্য এখন তোমাদের ন্যাচারাল হতে হবে। তোমাদের এখন অনুভূতির একেবারে চূড়ান্ত স্থিতিতে থাকতে হবে। কারণ তোমাদের ঘটনা বলে হবে না, বলে আসবে না। এখন যেমন প্রকৃতির হঠাৎ পরিস্থিতির খেলা চলছে, আরম্ভ হয়েছে এখন নতুন নতুন পরিস্থিতি। হঠাৎ আর্থকোয়েক হয়েছে, অল্প সময়ে লক্ষ লক্ষ আত্মা চলে গেছে। তারা কি জানতো যে কাল আমরা থাকবো কি থাকবো না? এরকম অনেক অ্যাক্সিডেন্ট ভিন্ন ভিন্ন স্থানে আকস্মিক হওয়া আরম্ভ হয়ে গেছে। এক সময়ে একসাথে অনেকের টিকিট কাটছে। তো এমন সময়ের জন্য তোমরা এবারেরই আছো। বাবা অত্যন্ত হৃদয়স্পর্শী কথা বলছেন, বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবেসে বলছেন যে ওই অন্তিম সময়ে তো অন্তমতি সৌগতি হবে। তো এখন যদি তোমাদের এই সমানের সিটে তোমরা সেট না থাকো, অনুভবী মূর্ত না হও, তাহলে হঠাৎ যখন কিছু হবে তখন কি নিজেকে রক্ষা করতে পারবে? এটা বলবে না তো পুরুষার্থ করছি, তখন এটা বললে কে শুনবে? এবারেরই অর্থাৎ কোনো বরদান কিংবা সমানের সংকল্প করার সাথে সাথে স্বরূপ হওয়া। এবারেরই অর্থ হলো কোনো বরদান কিংবা সমানের সংকল্প করার সাথে সাথে স্বরূপ হওয়া। সেই জন্য বাপদাদা আজ এই বিশেষ বিষয়ে অ্যাটেনশন দেওয়াচ্ছেন যে তোমরা কোনো বরদান সফল করে বরদান কিংবা সমানের স্বরূপের অনুভবী হতে পারো, হতেই হবে। বাবা অত্যন্ত জোর দিয়ে বলছেন চেষ্টা করছি। যদি চেষ্টাও করতে হয় তবে এখন থেকে, কেননা বহু সময়ের অভ্যাস সময় মতো সহায়তা দেবে। কারণ লম্বা সময় যদি তোমাদের অনুভব না থাকে তাহলে অন্তিম সময় তোমরা ফেল করবে। পুরুষার্থী নয়, তোমরা অনুভবী হও। কেননা অলমাইটি অথরিটি তোমাদের সবাইকে অনুভবের অথরিটি দিয়েছেন। যেমন তোমরা দেহবোধের অনুভবী, দেহবোধ অনুভব করতে হয় কি যে আমি অমুক না। মনে করো তোমাদের দেহের নাম দেওয়া হয়েছে
তাহলে দেহবোধ হয়ে গেল তো না, আমি অমুক। যদি হাজারো লোকে তোমাকে বলে যে তুমি অমুক নও, তুমি তমুক, নাম বদল করে বলে, তবে সেটা তুমি মানবে? ভুলে যাবে নিজের নাম? কখনো না। জন্ম নিতেই যে নাম হয়, তো সেই দেহবোধ কত পাক্কা আর ন্যাচারাল থাকে। কেউ যদি তোমার নামে অন্য কেউ ডাকে, তোমাকে ডাকতে নয়, কিন্তু তোমার নামধারীকে ডাকছে, নাম শুনতেই তোমার কানের অ্যাটেনশন যাবে আমাকে ডাকছে, তো দেহবোধ এত পাক্কা হয়ে গেছে না? তো এইভাবে দেহি অভিমানী, সমানধারী, স্বরাজ্য অধিকারী হওয়ায় এতটা পাক্কা আমাদের হতে হবে। তোমরা বলো তো না, আমাদের জীবন পরিবর্তিত। তো কি পরিবর্তন করেছ? বাপদাদা আমাদের বলছেন যে দেহবোধ থেকে সমান স্বরাজ্য অধিকারী হয়েছ, তো চেক করো জ্ঞানস্বরূপ হয়েছ কি না। জ্ঞান অর্থাৎ নলেজ, নলেজের প্র্যাকটিক্যাল রূপ আছে। নলেজকে বলা হয় নলেজ ইজ মাইট, নলেজ ইজ লাইট। সুতরাং জ্ঞানস্বরূপ হয়ে, অর্থাৎ যে কর্মই করবে তা লাইট আর মাইটের হতে হবে, যথার্থ হতে হবে। একে বলা হয়ে থাকে জ্ঞানস্বরূপ হওয়া। জ্ঞান শোনাতে নয়, জ্ঞানস্বরূপ হওয়া। জ্ঞানস্বরূপের অর্থ হলো কর্ম ইন্দ্রিয় জিত হওয়া, সব কর্ম ইন্দ্রিয়ের উপরে স্বরাজ্যধারী। একে বলা হয়ে থাকে যোগ, অর্থাৎ যুক্তিযুক্ত জীবন। এভাবে যদি জ্ঞান যুগের স্বরূপ হও, তবে সব গুণের ধারণা অটোমেটিক্যালি হবে। সেবা সবসময় অটোমেটিক হবে। সময় অনুসারে মনসা সেবা করো বা বাচ্চা সেবা, কিংবা কর্মনা অথবা সম্বন্ধে স্নেহ করো, সেবা সবসময় অখণ্ড চলতে থাকবে। সম্বন্ধ সম্পর্কেও সেবা হয়ে থাকে। মনে করো তোমার ভাই বা বোন ব্রাহ্মণ পরিবারের সামান্য নিরাশ হয়ে আছে, তোমার ডিউটি কি? পুরুষার্থে সামান্য ডাল অর্থাৎ নিস্তেজ হয়ে পড়েছে, তো কোনো সংস্কার বশ আছে? এমন সম্পর্কের আত্মাকে নিজের উৎসাহ উদ্দীপনা দিয়েছ, সহযোগ দিয়েছ, স্নেহ করেছ, তো এইসব সেবার পুণ্য জমা হয়। যারা নিচে পড়ে আছে তাদের উন্নতি সাধন করা, এটা পুণ্য গাওয়া হয়ে থাকে। তো সম্বন্ধ আর সম্পর্কে সেবা করাও প্রকৃত সেবাদারির কর্তব্য। তোমরা সেবার সুযোগ পেয়েছ, বা তোমাদের যদি সেবা দেওয়া হয় তবে সেটা সেবা সেরকম নয়। সেবা নিজের মতো হতে দাও, অটোমেটিক্যালি, ন্যাচারাল, তোমাদের মনসা বাছা কর্মনা সম্বন্ধ সম্পর্কের দ্বারা। অনেকবার বাপদাদা দেখেছেন যে সম্পর্কে কোনো বাচ্চা দেখে এর স্বভাব সংস্কার যেমন হওয়া উচিত সেরকম নয়, কিন্তু এ তো এরকমই, সে কখনো বদলাবে না। এর সেবা করা টাইম ওয়েস্ট হওয়া। তো এরকম সংকল্প করা কি যথার্থ? কারণ সন্তান কার? বাপদাদার, বাবার। আর তুমি এখানে কথা বলছো, তুমি এখানে নেগেটিভিটি করছো। তোমরা যখনই মানছো যে প্রকৃতিকে তোমরাই শতপ্রধান বানাও, প্রকৃতিকে তোমরা পরিবর্তন করবে, কিন্তু তো একজন সে তো মনুষ্য আত্মা, নিজেকে ব্রাহ্মণ বলে থাকে, কিন্তু সে সংস্কার বশীভূত, সংস্কারের বেড়াজালে সে আবদ্ধ হয়ে আছে। যখন প্রকৃতির সংস্কার পরিবর্তনের চ্যালেঞ্জ করেছ, তাহলে সে তো প্রকৃতিতে অর্থাৎ স্বভাবে পুরুষ অর্থাৎ আত্মা, তোমার সাথে সম্বন্ধ আছে, তাই না? তো প্রকৃত সেবাদারী নিজের পুণ্য অর্জনের শুভভাবনা অবশ্যই রাখবে। তো এ তো এরকমই, এই বদল হতেই পারবে না। তো এটা শুভভাবনা নয়, এটা সূক্ষ্ম ঘৃণার ভাবনা। তবু তারা তোমাদের নিজের ভাই বোন, তবু আমার বাবা তো বলছে, তাই না? তো প্রকৃত সেবাদারী তাদের জন্য শুভকামনা করে পুণ্য অর্জন করবে তাদের সেবা ছাড়াই। যারা অধপতিত তাদেরকে ঠেলে দিও না। তারা সংস্কারের বশীভূত হয়ে গেছে, উন্নতি সাধন করো, সহযোগ দাও। একে বলা হবে প্রকৃত সেবাদারী পুণ্য আত্মা। তো এভাবে নিজেকে চেক করো, আমার মধ্যে সেবার এতটা উৎসাহ উদ্দীপনা আছে। একে বলা হয় অনুভবের অথরিটি হওয়া। কারণ আমার দায়িত্ব রয়েছে,
এই আমার চারিপাশে যারা আছে আত্মারা, তাদেরকে মনসা সেবা দ্বারা, বাচা সেবা দ্বারা, কর্মণা সেবা দ্বারা তাদেরকে উজ্জীবিত করা। তো এখন বাপদাদা এটাই চান, অনুভবী মূর্ত হও, অনুভবের অথরিটি কার্যে লাগাও। তো 4 সাবজেক্টেই যারা নিজে অনুভবী স্বরূপ হয়ে অনুভবের অথরিটি কার্যে লাগাবে, যা খামতি আছে তা সম্পন্ন করবে, এতে অ্যাটেনশন দেবে, তো নিজের প্রতি তারা হাত ওঠাও, তারা হাত ওঠাও। মনের হাত ওঠাচ্ছ তো না, শরীরের হাত নয়, মনের হাত তোলো। মনের হাত তুলতে হবে, কেননা বাপদাদা শিবরাত্রিতে রেজাল্ট দেখবেন। তো এই মুরলি হলো জানুয়ারি মাসে, আর 1 মাস বাদেই শিব জয়ন্তী হবে। তো বাবা বলছেন, তো শিব জয়ন্তীতে আমি রেজাল্ট দেখতে চাই। মনে কারো ত্রুটির সংস্কারও যেন না থাকে, নিজের শুভভাবনা কম করবে না। ওর সংস্কার তো ঢিলে, কিন্তু সেই সংস্কার এতটা পাওয়ারফুল যে তোমার শুভভাবনাকে কমিয়ে দেয়, এমন তো নয়। ব্রহ্মা বাবা কি দেখেননি? কি করেননি ব্রহ্মা বাবা? দায়িত্বশীলতার সাথে তিনি অন্তে শুভভাবনা, শুভকামনার 3 শব্দ সবাইকে শিক্ষা দিয়ে গেছেন। স্মরণে আছে তো না? 3 শব্দ তোমাদের স্মরণে আছে, তাই না? তিনি স্বয়ং নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী স্থিতিতে অব্যক্ত হয়েছেন। কাউকে কর্মভোগের ফিলিং দেননি। কেউ বুঝতে পেরেছিল যে কর্মভোগ সমাপ্ত হচ্ছে কি হয়েছে? তিনি অব্যক্ত হয়ে গেছেন। এইভাবে ব্রহ্মা বাবা ফরিস্তা ভবর বরদান করে দেখিয়েছেন। ফলো ব্রহ্মা বাবা। তোমরা যখন বলো আমার বাবা, তখন বাবা কি বলেন? আমার বাচ্চা। এমন শুভ ভাবনা পরিবারে নিজেদের মধ্যে থাকাও আবশ্যক। স্বভাব দেখো না, বাবা জানেন ভাব স্বভাব আছে, কিন্তু ভাব স্বভাব যেন ভালোবাসা শেষ না করে, সম্বন্ধ শেষ না করে, কার্যে সফলতা কম করবে, সেটা রাইট নয়। এটা পরিবার। কোন পরিবার? প্রভু পরিবার, পরমাত্মা পরিবার। এই পরিবারে কোনো কারণে ভালোবাসার কমতি হওয়া উচিত নয়। ভালোবাসা অর্থাৎ শুভভাবনা যেমনই হোক, পরমাত্মা পরিবার। কেউ যদি বিশ্বাস করো আমি প্রভু পরিবারের, তথা হলে জানবে পরিবার অর্থাৎ ভালোবাসা। যদি পরিবারে ভালোবাসা না থাকে তো সেটা পরিবার নয়। তো এই পরমাত্মা পরিবার একমাত্র এই সময়ে হয়, এই সঙ্গম যুগে। এত বড় পরিবার পরমাত্মা ব্যতীত আর কারো হতে পারে না। তো চেক করো, কেননা এটাও পুরুষার্থে বিঘ্ন উৎপন্ন করে। সুতরাং তোমরা বিঘ্ন মুক্ত হবে, তবেই অনুভবী মুক্ত হয়ে অনুভবের অথরিটি দ্বারা সবাইকে অনুভবী বানাবে। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদের দেখতে দেখতে বাপদাদা খুশি হয়ে গীত গান, বাহ বাচ্চারা বাহ। সব বাচ্চার হৃদয়ে বাবা, আর বাবার হৃদয়ে আছে সব বাচ্চা। আর এখানে বিশাল পরিবার মধুবন নিবাসীদের দেখেও খুশি হন, বাহ মধুবন বাহ। তো সবার আশ্রয় মধুবন, সেজন্য সবাই ছুটতে ছুটতে মধুবনে এসে যায়। এখন বাবার যে আশা রয়েছে তা শীঘ্র পূরণ করতে হবে। 4 সাবজেক্টেই অনুভবী স্বরূপ হতেই হবে। বাপদাদা দেশ বিদেশের চতুর্দিকের বাচ্চাদের এখানে বসে দেখছেন। এখন দেখে সবাই পুলকিত হচ্ছে। এই সাধন, এই সায়েন্স এই সময়ে প্রগ্রেসের দিকে, উন্নতির দিকে যাচ্ছে। নতুন নতুন ইনভেনশন দুনিয়ায় কিন্তু তোমাদের সুবিধার জন্য ভালো ভালো সাধন বের করেছে। দূর থেকেও তোমরা সাথে আছো। তো সায়েন্সের লোক, তারা সাধন তো বানিয়েছে, তাই তাদেরও অভিনন্দন। আচ্ছা, দেশ বিদেশে সব বাচ্চা হৃদয়ের অনেক অনেক ভালোবাসা আর স্মরণ স্বীকার করো, এবং এমন বিশেষ বাচ্চাদের বিশেষ নমস্কার। এরূপ আমরা বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।